কভারের উপর দিয়ে মাঠের বাইরে এবং ওভার বাউন্ডারি। চমৎকার শট, যেভাবে খাটো লেন্থের বল ছিল, স্টেপ আউট করে নিজের হাতের ব্যাটটিকে হাতিয়ার করে যখন কভারের উপর দিয়ে পাঠিয়ে দিলেন, তখন দর্শকরা গগনভেদী চিৎকারে কিন্তু এই মাঠকে মাতিয়ে দিলেন এবং দর্শন একটি ওভার বাউন্ডারি। স্লোয়ার ওয়ান, এবারেও কিন্তু ততোধিক জোরের সাথে কিন্তু ছোটন পাঠিয়ে দিলেন আবার মাঠের বাইরে। দু বলে দুটি ওভার বাউন্ডারি। বল বয় যারা আছেন তারা হিমশিম খাচ্ছেন, যেভাবে ছোটন একের পর এক ওভার বাউন্ডারি মারছেন। শেষ দুটি বলে কিন্তু দুটি ওভার বাউন্ডারি, আনটাচেবল পৌঁছে গেল 1 উইকেটের বিনিময়ে 23 রানে। আকাশ এবং ছোটন দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান কিন্তু দলের। একদিকে আকাশ দলের অধিনায়ক, অপরদিকে ছোটন, তিনি কিন্তু এই মুহূর্তে হ্যাটট্রিকের সামনে রয়েছেন। দেবেন্দর সিং তিনিও প্রস্তুত হচ্ছেন কিভাবে বল করবেন। সারা মাঠ তাকিয়ে রয়েছে কিন্তু ছোটনের দিকে, এই বল থেকে ওভার বাউন্ডারি হ্যাটট্রিক হয় কিনা। যদিও শর্ট বল ছিল, প্রথমে এগিয়ে গিয়ে খেলার একটা মানসিকতা নিয়েছিলেন, বলের যথেষ্ট উচ্চতা ছিল, শেষ মুহূর্তে কিন্তু বলের নাগাল পেলেন না ছোটন। শেষ হয়ে গেল আবার একটি ওভার। দ্বিতীয় ওভারের শেষে দলীয় রান অর্থাৎ আনটাচেবল দলের রান কিন্তু 1 উইকেটের বিনিময়ে 23, আর যেখানে কিন্তু রানের গড় 11.5। দিলীপ বিশ্বাস আমাদের বিজয়ী, যে ট্রফিটি এটি দান করেছেন মাননীয় দেবব্রত বিশ্বাস, এবং দ্বিতীয় ট্রফি বিজিত ট্রফি দান করেছেন কমল বিশ্বাস, শিবু বিশ্বাসের সৌজন্যে অর্থাৎ শিবু বিশ্বাসের স্মরণে। এবার তৃতীয় ওভার শুরু হবে, আবার বোলিংয়ের পরিবর্তন। হিমাংশু জিন্দাল, তাকে আমরা দেখছি তৃতীয় বোলার হিসাবে। প্রথম ওভার রাহুল ভার্মা, দ্বিতীয় ওভার যেখানে কিন্তু দেবেন্দর বল করেছিলেন, আর তৃতীয় ওভারে হিমাংশু জিন্দালকে নিয়ে এসছেন দলের দলপতি রোহিত সিং। এবার ব্যাট করবেন দলের অধিনায়ক, আনটাচেবল দলের অধিনায়ক আকাশ। গত ম্যাচে, সেমিফাইনাল ম্যাচে দুর্দান্ত ব্যাটিং তাকে কিন্তু অনেকটা কনফিডেন্স দেবে, আত্মবিশ্বাস দেবে। তৃতীয় ওভারে খেলা শুরু হবে। বসন্তের বিকেল, সোনালী রোদের বিচ্ছুরণ, বসন্তের বাতাস আজকে মাঠে। এবারে লেট কার্ড, যদিও ডিপ রেকর্ড পয়েন্ট অঞ্চলে যাদব ফিল্ডিং করবার ফাঁকে কিন্তু একটি রান করে ফেললেন কিন্তু ব্যাটসম্যান আকাশ। আকাশ তিনটি বল থেকে তিনটি বল খেলে তিনি 2টি রান করেছেন।
পরের বল এবার মিড উইকেটের উপর দিয়ে ওভার বাউন্ডারি, আর সাথে সাথে আবার একটি 10 ওভার বাউন্ডারি। দলীয় সমর্থকরা আমরা দেখতে পাচ্ছি কিভাবে সেলিব্রেশন করছেন মাঠের বাইরে, যখন আকাশ ব্যাটিং করছে দুরন্ত ছোটনের ওভার বাউন্ডারি, তারপরে এই মুহূর্তে কিন্তু আমরা দেখলাম ভীমের একটা ওভার বাউন্ডারি, আর সাথে সাথে ওভার শেষ হলো। 5 ওভারের খেলা শেষ, আর আনটাচেবলের সংগৃহীত রান 73। সম্ভবত রাহুল ভার্মা তাকে কিন্তু নিয়ে এসছেন বোলিং আক্রমণে। এর আগে রাহুল ভার্মা 1 ওভার বল করেছিলেন। রাহুল ভার্মা 9টি রান দিয়েছিলেন, কিন্তু রাহুল ভার্মা কোনো উইকেট পাননি। তাকে কিন্তু আক্রমণ নিয়ে এসছেন দলপতি রাহুল ভার্মা। দেরাদুন এক্সপ্রেস, দেরাদুনের খেলোয়াড়, ভিন রাজ্য থেকে আসা খেলোয়াড়, বিগত কয়েক মরশুমে যিনি কিন্তু বঙ্গ ক্রিকেটের তাণ্ডব দেখিয়েছেন। বলতে বলতে তাণ্ডব দেখালেন কিন্তু ছোটন এবং ওভার বাউন্ডারি। দলীয় রান, আনটাচেবলের রান কিন্তু 79 2 উইকেটের বিনিময়ে, আর একটি রান হলেই কিন্তু হাফ সেঞ্চুরি পূর্ণ হবে ছোটনের। তার দিকে তাকিয়ে রয়েছে আজকে মাঠে হাজির থাকা ফেসবুক ইউটিউবে যারা চোখ রেখেছেন আজকে ফুলতলার মাঠে। একটি রান দরকার। বলতে বলতে পরের বলটি রাহুল ভার্মার, যদি বল থেকে কোনো রান সংগৃহীত হয়নি। আমরা দেখতে পাচ্ছি দর্শকরা যেন আগাম হাততালি দিয়ে অভিনন্দিত করছেন, আর একটি রান হলেই কিন্তু তার হাফ সেঞ্চুরি পূর্ণ হবে, অর্ধশত রান। বলতে বলতে সঙ্গে সঙ্গে অর্ধশত রান পূর্ণ করে ফেললেন ছোটন, আর তিনি কিন্তু ব্যাটটি তুলে অবশ্যই অভিনন্দন গ্রহণ করছেন। সমস্ত মাঠ তাকে স্যালুট জানাচ্ছে। কুড়ি বলে 50। হাউস ব্যাট আপিল, তবে এই আপিলে যতটা আগ্রহ ছিল ততটা বিশ্বাস ছিল না লেগ বাইট। হাত ধরে একটি রান, দলের রান 2 উইকেটের বিনিময়ে, দলের রান 2 উইকেটের বিনিময়ে 81। ইনসাইড আউট, তবে সঞ্জয় যাদব একবারই প্রান্ত বদল, 82-তে পৌঁছে গেল দল। সৌরেন নস্কর বাবুকে আমরা মঞ্চে আসতে বলবো। রামকৃষ্ণ হোম ডেকোরেশনের যিনি কর্ণধার, তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং তিনি মঞ্চে উপস্থিত হয়েছেন। ব্যাটের কিনারা, যদিও থার্ড ম্যানের ফিল্ডার রয়েছেন সুমন গোপ, তিনি ফিল্ডিং করলেন। একটি রান, দলীয় রান 83। 8 ওভারের ম্যাচ এখনো পর্যন্ত 6ষ্ঠ ওভারে খেলার পরিসমাপ্তি হয়েছে। বাকি প্রথম ইনিংসে 2টো ওভার, অর্থাৎ 2টো ওভার কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি রাহুল ভার্মা কৃষ্ণমূর্তি যাদবকে পরামর্শ দিচ্ছেন কিভাবে 7ম ওভারটি তিনি করবেন। গুরুত্বপূর্ণ সময় যে জায়গায় একদিকে রয়েছেন কিন্তু হাফ সেঞ্চুরিয়ান ব্যাটসম্যান ছোটন, অপরদিকে নবাগত ব্যাটসম্যান ভীম। 3য় উইকেটের জুটি চলছে এই মুহূর্তে কিন্তু 22 গজে। আপনারা দেখছেন দক্ষিণ 24 পরগনার ফুলতলা স্পোর্টস কমপ্লেক্স মাঠে 2 দিনের ক্রিকেট টুর্নামেন্ট। ক্রীড়াপ্রেমী সদস্যবৃন্দ যারা আয়োজন করেছেন দিলীপ বিশ্বাস, শিবু বিশ্বাস মেমোরিয়াল ট্রফি। প্রথম বল, গতি বাড়াতে গিয়ে নিয়ন্ত্রণটি হারিয়ে ফেললেন কিন্তু যাদব। প্রথম ওভারে কৃষ্ণমূর্তি এসেই কিন্তু একটি উইকেট পেয়েছিলেন, তাকে আমার আক্রমণ এসছেন। 7ম ওভারে খেলা চলছে।
বলতে বলতে পরের বল, যদিও ফিল্ডার ঠিক করলেন হিমাংশু জিন্দাল চৌহান, যাদের মাঝখানে কিন্তু ক্যাচটা ফসকে গেল, জমিতে পড়ে গেল, যার ফলে কিন্তু জীবনদান পেলেন কিন্তু ভীম। তারই ফাঁকে কিন্তু একবারের জন্য প্রান্ত বদল হয়ে গেল, অর্থাৎ দলীয় রান আরো একটি বাড়লো। আনটাচেবল দলের রান কিন্তু 2 উইকেটে 85। এবার ছোটনকে আরো কিন্তু টপ গিয়ারে ব্যাটিং করতে হবে, কারণ ওভারের সংখ্যা কমে আসছে। এই ওভারে পরে মাত্র একটি ওভার। জোরের পর বল অফ স্টাম্প, মিল স্টাম্পের উপরে লোকেশ, সেখান থেকে জিন্দাল ফিল্ডিং করবার ফাঁকেই একটি রান, আর 85 থেকে 86-তে পৌঁছে গেল। দুটি বল হয়েছে, প্রথম দুটি বল থেকে 3টি রান এসছে। দলের রান 86। আনটাচেবল শাসন বালক সংঘ এবং আনটাচেবলের মধ্যে চলছে কিন্তু ফাইনাল ম্যাচ। পরের বল আবার কিন্তু ভীমকে পরাস্ত করিয়েছে বলটি, আর যেখানে কিন্তু জন্টি সরকারের হাতে কোনো রান আসেনি। এই ওভারটা কিন্তু যদি আমরা দেখি, অবশ্যই শাসন বালক সংঘের দৃষ্টিকোণ থেকে এখনো পর্যন্ত কিন্তু ভালো ওভার, কারণ এখনো পর্যন্ত উইকেট হয়নি। পরের বল এবার কিন্তু মনে হচ্ছে মাঠের বাইরে। হ্যাঁ, দেবেন্দ্র দর্শকের ভূমিকায় কিছুই করা ছিল না, কভার এক্সট্রা কভারের উপর দিয়ে আছে, পড়লো একবারে মাঠের বাইরে। সাথে সাথে শঙ্কর চন্দ্র লটারি সেন্টার ওভার বাউন্ডারি। 92 রানে পৌঁছে গেল আনটাচেবল। পরে বল এত গতি ছিল, যেখানে ব্যাটের কিনারা নিয়ে বল ছুটছে এবং সেখানে সুমন গোপ তিনি কিন্তু পারেননি, আর তাকে বিট করে চলে গেল কিন্তু মাঠের বাইরে। আবার একটি বাউন্ডারি। খেলার এই অংশটি নিবেদন করলেন এমপি বিড়লা সিমেন্ট, উন্নত গুণমানের প্রতিশ্রুতি এমপি বিড়লা সিমেন্ট, সিমেন্ট থেকে বাড়ি যা কিছু দরকারি এমপি বিড়লা সিমেন্ট। বলতে বলতে পরের বল, যদিও সঞ্জয় যাদব ছিলেন সেখানে, ফিল্ডিং করবার ফাঁকে কিন্তু একবারই প্রান্ত বদল। যদিও ওভার শেষ, সৌরভ বিশ্বাস জানিয়ে দিলেন কিন্তু ওভার শেষ হলো। আবার একটি 7ম ওভারের খেলার পরিসমাপ্তি স্পোর্টস কমপ্লেক্স, যেখানে কিন্তু মাঠে শেষ হলো প্রথম ইনিংসের ফাইনাল ম্যাচের 7ম ওভার। 7 ওভারে শেষে দলীয় রান অর্থাৎ 97, 2 উইকেটের বিনিময়। শেষ ওভার, যে ওভারটি কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এই ওভারটা কিন্তু দলের কাছে, দুটি দলের কাছে একটা গুরুত্বপূর্ণ থাকে, এবং যেখানে কিন্তু নিয়ে আসা হয়েছে হিমাংশু জিন্দালকে। তিনি শেষ ওভারটি করবেন, আগে 1 ওভার বল করেছিলেন। প্রথম ওভারে যিনি একটি ওভার করেছিলেন, আর তাকে নিয়ে আসা হয়েছে। প্রথম বল ওয়াইড এবং একটি রান। 3 অঙ্কের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু আনটাচেবল। 98, যদি এই ওভারের প্রথম বলটি কিন্তু ওয়াইড ঘোষণা করলেন সুশান্ত সর্দার এবং সৌরভ বিশ্বাস, যারা সুচারুভাবে কঠিন হাতে তারা কিন্তু ম্যাচ পরিচালনা করছেন গতকাল থেকে আজ পর্যন্ত। পরের বল, যেভাবে ব্যাটসম্যান হয়তো ভেবেছিলেন গতির সাথে বলটা আসবে, চেঞ্জ অফ পেস, যেখানে স্লোয়ার ওয়ান, যেখানে কিন্তু ব্যাটসম্যানকে বিট করালেন। শুধু বিট নয়, কোনো রান কিন্তু তিনি দেননি। 5 বলের খেলা বাকি। 98, সতীর্থরা প্রতিনিয়ত উৎসাহিত করছে, বিশেষ করে অমিত। পরের বল এবারে কিন্তু লেন্থ বল ছিল, গতি এবং সাথে সাথে কিন্তু ভালো জায়গায় বলটি রেখেছিলেন বুদ্ধিমান বোলার, বুদ্ধিদীপ্ত বোলিং, এবং যেখানে একটা বৈচিত্র্য ঘটাচ্ছেন বোলিং এর ঝাঁজ, সব যেন এই লাস্ট ওভারে তিনি নিগড়ে দিচ্ছেন। শেষ ওভারে খেলা চলছে। 98,
71 রানের পার্টনারশিপ এবং ওভার বাউন্ডারি। এই ওভার বাউন্ডারি কিন্তু আমরা দেখলাম ভীমের ব্যাট থেকে। 100 রান পূর্ণ হয়ে গেল, 3 অঙ্কে পৌঁছে গেল কিন্তু আনটাচেবল দল, এবং দর্শকরা করতালি দিয়ে অভিনন্দিত করছে কিন্তু আজকে আনটাচেবল দলের প্রত্যেক খেলোয়াড়কে। 104, 17 রান মানে 3 অঙ্কে পৌঁছে যাওয়া মানে একটা মনস্তাত্ত্বিক চাপ, সেই জায়গায় কিন্তু আনটাচেবল পৌঁছে গেল। আবার কিন্তু কাম ব্যাক করলেন, অর্থাৎ 2টি বলের খেলা বাকি, লাস্ট ওভারে আরো 2টি বলের খেলা বাকি রয়েছে। আর সাথে সাথে দর্শকরা কিন্তু প্রতিনিয়ত উৎসাহিত করছেন ব্যাটসম্যানদের, বোলারদের। ব্যাটসম্যান এবং বোলারের মধ্যে যে দ্বৈরথ সেটা কিন্তু উপভোগ করছেন সমস্ত দর্শকরা। শর্ট পিচ ছুকে দিয়েছিলেন, একেবারে দুরন্ত ওভার বাউন্ডারি, গাজী বাবা ভসলার ওভার বাউন্ডারিটি মারলেন এই মুহূর্তে কিন্তু ভীম। আর সাথে সাথে দল পৌঁছে গেল কিন্তু 2 উইকেটের বিনিময়ে। $110 রানে পৌঁছে গেল। শেষ বল পরিবর্তন হচ্ছে, রান আউট সম্ভবত, হ্যাঁ রান আউট হতে হবে ছোটনকে। তিনি কিন্তু ফেরত চলে যাচ্ছেন, হোয়াইটের হাত ধরে কিন্তু একটি রান, শ্রীমান অতিরিক্ত হাত ধরে একটি রান এলো। 111 ন্যাশনাল নাম্বার, আর একটি বলের খেলা বাকি। তবে ফেরত চলে যাচ্ছেন 52 রান করে দলের পক্ষে। একা কুম্ভাই যেভাবে লড়লেন 52টি রান, আর তিনি ফেরত চলে যাচ্ছেন কিন্তু প্যাভিলিয়নে। তাকে সম্ভাষিত করছেন, কুর্নিশ জানাচ্ছেন সতীর্থরা, মাঠে হাজির থাকা দর্শকরা করতালি দিয়ে তাকে কিন্তু সম্ভাষিত করলেন। 52 রানের ফাইনাল ম্যাচে তিনি কিভাবে নিজেকে উজাড় করে দিলেন, যার আবির্ভাব হয়েছিল 303 ক্লাবে। শেষ বল স্লোয়ার ওয়ান, কিভাবে চালাকির সাথে জনটি কিন্তু রান আউট করলেন। প্রথমে ভেবেছিলেন হয়তো নন স্ট্রাইকার এন্ডে তিনি ছুড়বেন, তিনি বলটি হাতে রেখেছিলেন, যেখানে কিন্তু শেষ বলে কোনো রান আসেনি, উইকেটের পতন হলো। অর্থাৎ নির্ধারিত 8 ওভারে সংগ্রহ করেন আনটাচেবল 111, জেতার জন্য দরকার 112। আমি প্রথমে রিকোয়েস্ট করব গাজী বাবা বস্ত্রালয়ের যিনি ওনার রহিম আলী সাহেবকে কিছু বলবার জন্য। আজকে এই টুর্নামেন্টে ফাইনালে এসে নিজেকে গর্বিত মনে করছি। আগের বছরও যারা এই টুর্নামেন্ট উদ্যোক্তা তারা আমাকে বলেছিল আসতে পারেনি, কিন্তু আজকে ঠিক করেছিলাম যে করে হোক এই মাঠে আসবো। মাঠের পরিবেশও খুব ভালো, বেশি কিছু এখানে